বগুড়া জেলা কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করে বগুড়া জেলা পুলিশ। ঘটনাটি তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহজাহান আলী বাবুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মঙ্গলবার ভোররাতে বগুড়া কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যায় 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন জাকারিয়া ও ফরিদ শেখ। তবে তারা বেশি দূর যেতে পারেনি। সকাল হওয়ার আগে শহরের চাষিবাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে আসামিদের পালানোর ঘটনা বর্ণনা করেন পুলিশ সুপার। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কারাগারটি বহু পুরনো হওয়ায় আসামিরা পালানোর সুযোগ নিয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা দেখেছি যে আসলে এখানে এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে, এই সেলগুলোতে দুই পাশে জেএমবির মাঝখানে হলো এই ইয়ারা ছিল, দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত 1 মাস যাবত। 1 তারিখে এই 4 জন এখানে আসে। আমি গত এই মাসের 2 তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলো ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। পুলিশ জানায় কারাগারের একটি কক্ষে থাকতো 4 আসামি। তারা ছাদ ফুটো করে সেখান দিয়ে বের হয়ে বিছানার চাদর ও গায়ের কাপড় দিয়ে রশি বানিয়ে দেয়াল টপকে বাইরে বের হয়ে আসে। শারমিন স্বপ্না, 71।